Dear students, welcome to my English class. Today I will discuss for the students of class 4. Today I will discuss about unseen passage. শিক্ষার্থীরা আমি গত ক্লাসেও কিন্তু আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরেকটি আনসিন প্যাসেজ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমরা সবাই জানি বড় মতোই আনসিন প্যাসেজ পড়ার আগে কি করতে হয়, আমাকে প্র্যাকটিস করার আগে অবশ্যই আগে রিডিংটাকে পড়ে নিতে হয়। তাই বড় মতোই আমি আবার তোমাদের জন্য রিডিংটা পড়া শুরু করছি। কি সম্পর্কে দেওয়া আছে সেটা পড়ার জন্য অন্ততপক্ষে একবার প্রথমে আমাকে পড়তে হবে। রনি লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ বিউটিফুল হাউস। এখানে কি বলা হয়েছে যে রনি তার পরিবারের সাথে একটা পরিবার কি রনি লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ বিউটিফুল হাউস, অর্থাৎ একটা সুন্দর বাড়িতে রনি তার পরিবারের সাথে বসবাস করে। বিউটিফুল অর্থ কি আমরা সবাই জানি। এখানে দেখো অন্য একটা কালার করে দিয়ে আছে, অর্থাৎ কি বিউটিফুল অর্থটা জানার জন্য বিউটিফুল অর্থ কি সুন্দর। There is a big yard in front of their house. দেখো এখানে কার বাড়ির কথা বলা হয়েছে, রনির বাড়ির কথা বলা হয়েছে। বলেছে কি there is a big yard in front of their house. বিগ ইয়ার্ড মানে কি আঙ্গিনা বলতে পারো, উঠান বলতে পারো, যে অর্থাৎ রনির বাড়ির সামনে বড় একটা কি উঠান রয়েছে। রনি রিডস ইন এ লোকাল গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। রনি কি তোমার একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। হি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5, অর্থাৎ তোমাদের মতে কি যে তুমি পড়ো 4th শ্রেণীতে আর রনি কিসে পড়ে, ক্লাস 5-এ। হি লাইকস গার্ডেনিং, অর্থাৎ রনি কি পছন্দ করে, বাগান করা পছন্দ করে। গার্ডেনিং অর্থ কি হচ্ছে, বাগান করা। হি হ্যাজ মেড এ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস। কি বলেছি, হি হ্যাজ মেড এ ফ্লাওয়ার গার্ডেন, অর্থাৎ সে একটা বাগান, ফুলের বাগান তৈরি করেছে। কোথায়, ইন ফ্রন্ট অফ, অর্থাৎ কি নিকটে, ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, তার বাড়ির পাশে একটা কি বাগান তৈরি করেছে। ইট গিভস হিম মাচ প্লেজার, অর্থাৎ এটাকে তাকে কি দেয়, প্লেজার অর্থ আনন্দ দেয়, তাকে এটা খুব আনন্দ দেয়। এভরিডে রনি ওয়ার্কস ইন দ্য গার্ডেন অ্যাট লিস্ট অ্যান আওয়ার। প্রতিদিন রনি ওয়ার্কস অর্থ কি কাজ করে, ইন দ্য গার্ডেন কোথায়, বাগানে, অ্যাট লিস্ট অ্যান আওয়ার কমপক্ষে 1 ঘন্টা। অর্থাৎ আমরা এতটুকু প্যাসেজ থেকে কি বুঝতে পারলাম যে রনির বাসার সম্পর্কে এবং রনির নিজের কাজ সম্পর্কে এখানে বলা হয়েছে। আমাদের প্যাসেজটুকু পড়া শেষ হয়নি, আরও আছে। দেখো আমরা আরও কি পড়ছি। অন হলিডেজ হি ওয়ার্কস মোর ইন দ্য গার্ডেন, অর্থাৎ রনি ছুটির দিনগুলোতে কি আরও বেশি কাজ করে, বেশি সময় নিয়ে কাজ করে। সবসময় সে কী করে, প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করে, আর এখানে কি সে আরও বেশি সময় নিয়ে কাজ করে। হিজ প্যারেন্টস হেল্প হিম ইন দ্য গার্ডেন, তার পিতামাতারা কি তাকে সাহায্য করে। সে তো নিজে বাগান তৈরি কাজটা করতে পারবে না, অবশ্যই তার পিতামাতা তাকে সাহায্য করবে। রনি ওয়াটার্স দ্য প্ল্যান্টস রেগুলারলি। ওয়াটার্স, এখানে ওয়াটার্স অর্থটা কি, এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। রনি ওয়াটার্স, অর্থাৎ রনি কী করে, পানি দেয়। দ্য প্ল্যান্টস অর্থ কি, চারা গাছগুলোকে, তার বাগানে যে ছোটো ছোটো চারা গাছগুলো আছে সেগুলোকে কি নিয়মিত চারা গাছে পানি দেয়। হি কিপস দ্য গার্ডেন ক্লিন, সে কী করে, তার বাগানটাকে পরিষ্কার রাখে। যেহেতু বাগানটা রনি পরিচর্যা করে সেজন্য কি বলেছে এখানে, হি কিপস দ্য গার্ডেন ক্লিন, সে বাগানটাকে পরিষ্কার রাখে। হি হ্যাজ মেড এ ফেন্স অর্থ কি, বেড়া বলতে পারো। হি হ্যাজ মেড এ ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন টু সেভ দ্য প্ল্যান্টস ফ্রম কাউস অ্যান্ড গডস। দেখো এখানে কি বলা হয়েছে, রনি হ্যাজ মেড এ ফেন্স, অর্থাৎ রনি একটি বেড়া তৈরি করেছে অ্যারাউন্ড দ্য গার্ডেন, বাগানের চারপাশে কী করতে, টু সেভ দ্য প্ল্যান্টস, তার চারা গাছগুলো যাতে কী দেওয়া আছে, ফ্রম কাউস অ্যান্ড গডস, অর্থাৎ তোমার যদি গরু ছাগল বা অন্যান্য পাখিরা যদি প্রবেশ করে, অনেক সময় দেখা যায় কি চারা গাছগুলো নষ্ট হয়ে যায়। তার জন্য কি সেছে বেড়া দিয়েছে, বিশেষ করে গরু এবং গড ছাগল যদি না যেতে পারে, অর্থাৎ গরু বা ছাগল গেলে কী হবে, খেয়ে ফেলবে পাতাগুলো, তার জন্য বলেছে সে কী দিয়েছে, একটা বেড়া দিয়েছে। অর্থাৎ রনি কী করছে, এখানে রনি তার নিজের বাগান তৈরি করেছে, সেখানে কীভাবে কাজ করে সেটা সম্পর্কে কিন্তু এই প্যাসেজটা বলা হয়েছে। দেয়ার আর মেনি কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ইন হিজ গার্ডেন। এখানে কি বলা হয়েছে যে তার বাগানে অনেক ধরনের ফুল রয়েছে। অর্থাৎ আমরা কি জানলাম, যে প্যাসেজে রনির বাগান সম্পর্কে জানছি, ঠিক তাই না। আনসিন প্যাসেজ অবশ্যই কি পড়ার সময় আমাকে টপিকসটুকু বুঝতে হবে যে আসলে কী নিয়ে প্যাসেজটা দেওয়া আছে এবং কে কোন কাজটা করছে, কারণ সেখান থেকে কি বিভিন্ন কোশ্চেনগুলো দেওয়া থাকে। হি বিকামস ভেরি হ্যাপি হোয়েন দ্য গার্ডেন ইজ ফুল অফ ফ্লাওয়ার্স। বিকামস বলতে এখানে কি বোঝানো হয়েছে, যে হওয়া, যে কি বলেছে, হি বিকামস ভেরি হ্যাপি, সে খুব আনন্দিত হয়,
হোয়েন দ্য গার্ডেন ইজ ফুল অফ ফ্লাওয়ার, যখন বাগানটা ফুলে কি ভরে যায়। অবশ্যই তোমার বাগান যদি তুমি নিজে করে থাকো, যখন দেখবে ফুল ফুটেছে অনেক, খুবই আনন্দিত হবে না? হ্যাঁ, ঠিক তেমনই রনিও কি কিন্তু খুব খুশি আনন্দিত যে যখন ফুল অনেক বাগান ভরে যায় তখন সে খুব আনন্দিত হয়ে যায়। হোয়েন হিজ ফ্রেন্ডস আর রিলেটিভস, যখন তার বন্ধুরা, রিলেটিভস মানে কি আত্মীয় স্বজন, কাম টু ভিজিট হিজ হাউস, তার বাড়িটা দেখতে আসে অথবা বাড়িতে বেড়াতে আসে, হি টেক্স দেম ইনটু হিজ গার্ডেন, সে কী করে তার বাগানে নিয়ে যায়। টু শো দ্য ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স, ভেরিয়াস অর্থাৎ বিভিন্ন ধরনের ফুলগুলো দেখার জন্য নিয়ে যায়। স্বাভাবিকভাবে তুমি যখন একটা সুন্দর বাগান করবে, তুমি তোমার রিলেটিভসরা যখন আসবে তখন তুমি করবে যে চলো আমরা একটা বাগান করেছি, আমরা দেখে আসি। ঠিক তেমনই কিন্তু রনিও কী করেছে যে উৎসাহের সাথে তার আত্মীয় স্বজনদেরকে বাগানে নিয়ে যায়। কি দেখার জন্য? বিভিন্ন ধরনের ফুলগুলো দেখার জন্য। দে বিকেম সারপ্রাইজড অ্যান্ড ভেরি হ্যাপি টু সি দ্য গার্ডেন। এখানে দে বলতে কাদের বোঝানো হয়েছে? রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস। তারা কি হয়? খুব অবাক হয়ে যায়। দে বিকেম সারপ্রাইজড অর্থাৎ অবাক হয়ে গিয়েছিল, যেমন যখন আত্মীয় স্বজনদের নিয়ে যায় তারাও কি খুব অবাক হয়ে গিয়েছিল। এখানে পাস্ট টেন্সে বলেছে দে বিকেম সারপ্রাইজড অ্যান্ড ভেরি হ্যাপি টু সি দ্য গার্ডেন। বাগান দেখেও কি তারা খুবই আনন্দিত হয়। রনি অলসো গ্রোজ সাম ভেজিটেবলস ইন ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন। দেখো যেহেতু এটা ফুলের বাগান, সে কী করেছে একটা বাগানের কর্নারে সে কিছু কি, রনি অলসো গ্রোজ সাম ভেজিটেবল, গ্রোজ অর্থ কি উৎপাদন করা বলতে পারে, জন্মানো, যে সেখানে কিছু শাকসবজিরও চাষ করে। হিজ মাদার ইজ ভেরি হ্যাপি টু হ্যাভ দ্য ভেজিটেবলস, যখন তার মা এই শাকসবজিগুলি দেখে সেও কি খুব খুশি হয়ে যায়। রনি ফিলস ভেরি প্রাউড অফ হিজ গার্ডেন, রনি কি খুব তার বাগানটা নিয়ে খুবই গর্বিত, অর্থাৎ কি রনিও খুব খুশিতে থাকে যে না আমার একটা বাগান আছে, বাগানে কিছু ফুল আছে, আবার কি মাঝে মাঝে শাকসবজিও সে করে। তাহলে টোটালি আমাদের প্যাসেজটা ছিল রনির বাগান তৈরি করা নিয়ে। তাহলে আমরা আনসেন প্যাসেজটাকে অবশ্যই বুঝতে পেরেছি কি নিয়ে। আমরা এর আলোকে কী কী করবো? বরাবরের মতোই আমরা জানি যে আমাদের আনসেন প্যাসেজ থেকে কী কী নিয়ে আলোচনা করা হয়। প্রথমে থাকে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। আচ্ছা, বক্সের যে ওয়ার্ডগুলো আছে সেটা নিয়ে কি করব? ব্ল্যাঙ্কসগুলো পূরণ করব। আমরা আগে কি করব মনে আছে? আমরা অবশ্যই আগে ব্ল্যাঙ্কসের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলোর অর্থ জানার চেষ্টা করব। কিছুটা আমরা জেনেও গিয়েছি ইতিমধ্যে। গার্ডেন অর্থ কি? বাগান। সারপ্রাইজড কি? অবাক হয়ে যাওয়া কোনো কিছু বিষয়ে, হঠাৎ অবাক হয়ে যাওয়া যেটা। ওয়ার্কস এখানে দেওয়া আছে কাজ করা। ফ্রুটস ফল। ফিল্ড মাঠ। ভেজিটেবলস শাকসবজি। স্যাড মানে কি দুঃখ বোধ করা, ভারাক্রান্ত মনে হয়ে যায় মন যখন থাকে, যখন আমরা কষ্ট পেয়ে থাকি সেটা হচ্ছে স্যাড। ফেন্স ফেন্স বলেছিলাম যে বেড়া দেওয়া যেটা। তাহলে আমরা পড়ি শূন্যস্থান কী দেওয়া আছে? রনি প্ল্যান্টস ফ্লাওয়ার্স ইন হিজ, রনি ফুলের চারাগুলো কোথায় রোপণ করে? ইন হিজ কোথায়? গার্ডেন। রনি তার বাগানে ফুলের চারাগুলো রোপণ করে। নেক্সট কী দেওয়া আছে? টু সেভ দ্য প্ল্যান্টস, টু সেভ দ্য প্ল্যান্টস বাগানগুলোর চারাগুলো রক্ষা করতে রনি কী করে? মনে আছে অবশ্যই, রনি কী করে? বেড়া দিয়ে দেয় যাতে অন্যান্য পশু পাখিরা ঢুকে গাছের ক্ষতি করতে না পারে। টু সেভ দ্য প্ল্যান্টস রনি মেক্সে কী হবে এখান থেকে? ফেন্স। রনিস রিলেটিভস বিকাম, রনির আত্মীয় স্বজনরা কী হয়? খুব দুঃখ পায়। এখানে আছে স্যাড আর এটা আছে সারপ্রাইজড। কী হয়? রনির রিলেটিভস বিকাম সারপ্রাইজড টু সি দ্য গার্ডেন, যে বাগান দেখেও কি তারা খুব অবাক হয়ে যায়। ডি নাম্বার, রনি অলসো গ্রোজ ইন হিজ গার্ডেন। মূলত এটা কি ছিল? রনির তার ফুলের বাগান ছিল, কিন্তু পাশাপাশি সে কী করে? মনে আছে, রনি অলসো গ্রোজ ভেজিটেবলস ইন হিজ গার্ডেন, রনি তার বাগানে শাকসবজিরও কি চাষ করে। এভরিডে রনি ড্যাশ ইন হিজ গার্ডেন অ্যাট লিস্ট অ্যান আওয়ার, প্রতিদিন রনি কতক্ষণ কাজ করে? কমপক্ষে 1 ঘন্টা কাজ করে। এখানে কাজ করা ইংরেজিকে এখান থেকে বের করো, ওয়ার্কস। রনি ওয়ার্কস ইন হিজ গার্ডেন অ্যাট লিস্ট অ্যান আওয়ার। রনি যেহেতু থার্ড পারসন তাহলে ভার্বের সাথে কী যোগ হয়েছে? এস। রনি ওয়ার্কস ইন হিজ গার্ডেন অ্যাট লিস্ট অ্যান আওয়ার, সে রনি কী করে? রনি তোমার বাগানে 1 ঘন্টা কাজ করে। অবশ্যই পরীক্ষার সময় খাতায় বাক্য তুলে লিখব। আমাদের আনসেন প্যাসেজ থেকে আরেকটা আইটেম হচ্ছে কি রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট আর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ বাক্যটি যদি সত্য হয়, সেন্টেন্সটি যদি সত্য হয় ট্রু লিখব, আর যদি ফলস হয় তাহলে কি লিখব? ফলস লিখব।
যদি মিথ্যা হয় অবশ্যই ফলস লিখবো। আসো পড়ি আগে কী দেওয়া আছে এখানে। আমি বারবার বলছি প্রশ্ন অবশ্যই বারবার পড়বে, পড়ে বোঝার চেষ্টা করবে সেখানে কী দেওয়া আছে, যেহেতু তোমাদের আনসার প্যাসেজটা কি পাঠ্য বই থেকে নেওয়া হয় না। রনি হ্যাজ এ বিউটিফুল ভেজিটেবল গার্ডেন। রনি হ্যাজ এ বিউটিফুল ভেজিটেবল গার্ডেন, দুবার পড়লাম কেন আগে খেয়াল করো। ভেজিটেবল গার্ডেন ছিল, কি হবে ফলস। কেন হবে, তার মূলত ছিল ফ্লাওয়ার গার্ডেন। সে একটা কর্নারে ভেজিটেবল চাষ করতো কিন্তু মূলত কী ছিল ফ্লাওয়ার গার্ডেন, তাহলে বাক্যটা কী হবে ফলস। রনি's friends and relatives become jealous to his garden. রনির বন্ধুরা এবং আত্মীয় স্বজনরা বিকাম জেলাস অর্থ কি ঈর্ষান্বিত হওয়া, যে তারা খুব কি ঈর্ষান্বিত হয়, হিংসা বোধ করে অনেক সময়। টু সি হিজ গার্ডেন, তার বন্ধুর আত্মীয় স্বজনরা কি তার বাগানটা দেখে আনন্দিত হয় না, তাহলে বাক্যটা কি দেওয়া আছে, বাক্যটা অবশ্যই কি ভুল দেওয়া আছে, তাহলে কি হবে এখানে ফলস। নাম্বার সি, রনি গ্রোজ ভেজিটেবলস ফর হিজ মাদার। রনি তার মায়ের জন্য শাকসবজি চাষ করে। রনি কিন্তু সবার জন্য করে না, যেহেতু অল্প পরিসরে রনি তার মায়ের জন্য করে, তাহলে বাক্যটা কি ট্রু। ডি নাম্বার, রনি কিপস দ্য গার্ডেন ক্লিন। রনি কি তার বাগানটাকে অপরিষ্কার করে রাখে, না, রনি তার বাগানটাকে পরিষ্কার করে রাখে। রনি কিপস দ্য গার্ডেন ক্লিন, তাহলে বাক্যটা কি ট্রু। রনিস মাদার ইজ হ্যাপি টু হ্যাভ দ্য ভেজিটেবলস। রনির মা তার শাকসবজিগুলি পেয়ে কি খুবই আনন্দিত হয়, হ্যাঁ, রনির মা যখন এগুলো শাকসবজি দেখতে পেয়েছিল অবশ্যই কি আনন্দিত হয়েছিল, তাহলে বাক্যটা কি ট্রু। আশা করি ফিল দ্য গ্যাপস এবং ট্রু ফলস বুঝিয়েছি, বুঝতে পেরেছো। আমাদের আরেকটি আইটেম যেটা আসে আনসিন থেকে, না আরও কিছু ট্রু ফলস রয়েছে, তাহলে আমরা আরেকটু ট্রু ফলস পড়ে নিই, তারপরে আমরা আনসার দ্য কোশ্চেন করব। রনি লিভস ইন এ ফ্ল্যাট। রনি কি ফ্ল্যাটে বাস করে, না। কীভাবে বুঝবো ফ্ল্যাটে বাস করে না, রনির বাসার সামনে কি ছিল একটা বড় উঠান ছিল, হ্যাঁ, তাহলে এটা কি, তাহলে ফলস। রনি লিভস ইন এ ফ্ল্যাট, রনি ফ্ল্যাটে বাস করে না, বাক্যটা কি ফলস। এভরিডে রনি পোর্স ফার্টিলাইজার ইন দ্য গার্ডেন। রনি প্রতিদিন তার বাগানে, ফার্টিলাইজার অর্থ কি সার দেওয়া, প্রতিদিন কি সার দেয়, না, রনি প্রতিদিন নিয়মিত পানি দেয় ছিল, যে রনি প্রতিদিন সার দেয় না, তাহলে বাক্যটি কি ফলস। রনি's প্যারেন্টস ডু নট লাইক হিজ গার্ডেন। তার পিতামাতারা বাগানটাকে পছন্দ করে না, অবশ্যই না, পছন্দ তো অবশ্যই করে, বাবা মা পছন্দ করে, তাহলে এটা কী হবে ফলস। রনি বিকামস হ্যাপি টু সি দ্য ফ্লাওয়ার্স। রনি তার ফুলগুলো দেখে খুবই কি খুশি হয়, তাহলে বাক্যটি সত্য, তাহলে কি লিখব ট্রু। নেক্সট, রনি মেড এ ফেন্স ইন ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন। সে কি তার বাগানের কর্নারে বেড়া দিয়েছিল, না, বাগানের কর্নারে ছিল কি তার শাকসবজি চাষটা ছিল, তাহলে বাক্যটি কী হবে ফলস। আশা করি ট্রু ফলস বুঝতে পেরেছ। পরীক্ষার সময় আবারও বলছি শুধু অ্যান্সার লিখবে, তাহলেই হবে, বাক্য সেন্টেন্স তোলার প্রয়োজন নেই। আমরা এখন করবো অ্যান্সার দ্য কোশ্চেন। প্রথমে দেখো কি লিখেছি, হোয়ার ইজ দ্য গার্ডেন। বাগানটা কোথায়, বাগানটা কোথায় ছিল আগে নিজে চিন্তা করো, আমরা তো এতক্ষণ প্যাসেজটুকু পড়েছিলাম, তারপর মিস কী দিয়েছে সেটা খেয়াল করো। দ্য গার্ডেন ইজ ইন ফ্রন্ট অফ রনিস হাউস। কী লিখেছে, বাগানটা রনির বাড়ির সামনে, অর্থাৎ নিকটে, ইন ফ্রন্ট নিকটে বলতে পারি। নেক্সট কোশ্চেন, হোয়াই ডাজ রনি মেক এ ফ্লাওয়ার গার্ডেন। রনি কেন ফুলের বাগান তৈরি করে। অবশ্যই আমাকে আগে কোশ্চেন বুঝতে হবে, কোশ্চেনের প্যাটার্ন বুঝতে হবে, কী ধরনের কোশ্চেন করা হয়েছে। কোশ্চেনটা কী করা হয়েছে, হোয়াই, ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে কী ব্যবহার হয়েছে, হোয়াই, কেন। আর কেন ব্যবহার করলে অবশ্যই আমাকে কী নিয়ে আসতে হবে, তার উত্তরে বিকজ কথাটা লিখতে হবে, অর্থাৎ কারণ আনতে হবে। আমি অ্যান্সার থেকে, কোশ্চেন থেকে অ্যান্সার লিখব, রনি মেক, এখানে মেক্স হবে কারণ এখানে ডাজ আছে, ডাজ দিয়ে যদি প্রশ্ন করা হয় ভার্বের সাথে তখন কি বসবে, অ্যাজ বসবে, তাহলে রনি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ হয়। রনি মেক্স এ ফ্লাওয়ার গার্ডেন বিকজ ইট গিভস হিম মাচ প্লেজার, কারণ তাকে এটা খুব আনন্দ দেয়। আশা করি বুঝতে পেরেছ। অবশ্যই ভার্বের ব্যবহারের প্রতি খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, হু হেল্প রনি ইন হিজ গার্ডেন। রনিকে তার বাগান করতে কে সাহায্য করে, রনির পিতামাতা, তাহলে কি লিখব, রনিস প্যারেন্টস হেল্প হিম ইন দ্য গার্ডেন। রনির পিতামাতা তাকে বাগান করতে সাহায্য করে। আমি ফার্স্টে লিখেছি, রনির পরে অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে, অবশ্যই সেটা দিবে, নাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। আরও কিছু কোশ্চেন,
হোয়াট ডাজ রনি প্ল্যান্ট ইন হিজ গার্ডেন? রনি তার বাগানে কি চাষ করে বা কি রোপণ করে বলতে পারো? রনি প্ল্যান্টস ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স, বিভিন্ন ধরনের ফুল অ্যান্ড ভেজিটেবলস ইন হিজ গার্ডেন, অর্থাৎ রনি তার বাগানে বিভিন্ন ধরনের ফুল এবং শাকসবজি চাষ করে। নেক্সট কোশ্চেন, হোয়াই ডিড রনি মেক এ ফেন্স অ্যারাউন্ড হিজ গার্ডেন? কেন রনি তার বাগানে বেড়া দিয়েছিল? আমরা পড়েছিলাম প্যাসেজের সময়, যাতে অন্যান্য পশু পাখিরা ঢুকে তার গাছগুলোকে নষ্ট করে না ফেলতে পারে। আবারও কোশ্চেন থেকে অ্যান্সার নিব। রনি, এখানে যেহেতু ডিড আছে তাহলে আমার মেডটা কী হয়ে যাবে? মেড। মনে রাখতে হবে পাস্ট ফর্ম এখানে ডিড দিয়ে কোশ্চেন করা হলে এখানেও পাস্ট ফর্ম আসবে। রনি মেড এ ফেন্স অ্যারাউন্ড হিজ গার্ডেন, কী করতে? টু সেভ দ্য প্ল্যান্টস ফ্রম কাউজ অ্যান্ড গডস, কাউজ অ্যান্ড গডস থেকে তার প্ল্যান্টসগুলোকে অর্থাৎ চারা গাছগুলোকে রক্ষা করার জন্য। আশা করি আমি যে প্যাসেজ নিয়ে আলোচনা করেছি সেই আলোকে আমি যে টপিকসগুলো নিয়ে আলোচনা করছি সেটা তোমরা বুঝবে। নেক্সট কোশ্চেন দেখো, হাউ ডাজ রনি টেক কেয়ার অফ হিজ প্ল্যান্টস? কীভাবে রনি তার কী বলেছে অফ হিজ প্ল্যান্টস চারাগুলোর যত্ন করে? রাইট ইন 3 সেন্টেন্স। এই কোশ্চেনটা একটু ব্যতিক্রম, অবশ্যই এই ধরনের কোশ্চেনগুলো একটু খেয়াল করবে যে আসলে এখানে কী বলা হয়েছে। হাউ ডাজ রনি টেক কেয়ার অফ হিজ প্ল্যান্টস? রনি কীভাবে তার চারা গাছগুলোর যত্ন করে? রাইট ইন 3 সেন্টেন্স। অবশ্যই সেই বাক্য অ্যান্সারটা 3টি বাক্যে লিখতে হবে। রনি কী কাজ করে, কী কী কাজ করে, সুন্দর প্যাসেজটা যখন পড়েছিলাম রনি কী কী কাজ করে সুন্দর দেওয়া ছিল, সেখান থেকেই তোমরা 3টি সেন্টেন্স লিখে দিবে। মিস কী লিখেছি? রনি ওয়াটার্স দ্য প্ল্যান্টস রেগুলারলি। হ্যাঁ, আমরা পড়ার সময় দেখেছিলাম রনি কী করে, নিয়মিত পানি দেয়। হি কিপস দ্য গার্ডেন ক্লিন, সে বাগানটাকে পরিষ্কার রাখে। হি অলসো মেড এ ফেন্স, সে কী করে, কোথায় ফেন্স তৈরি করে? অ্যারাউন্ড দ্য গার্ডেন। কেন? টু সেভ দ্য প্ল্যান্টস ফ্রম কাউজ অ্যান্ড গডস। অর্থাৎ এই 3টা কাজ রনি তার বাগান করার সময় করে থাকে। যেহেতু এখানে বলাই হয়েছে রাইট 3 সেন্টেন্স, অবশ্যই আমি 3টা বাক্যে লিখব। হ্যাঁ, এমনও হতে পারে 2 সেন্টেন্স হতে পারে, সেক্ষেত্রেও তুমি 2 সেন্টেন্সে লিখতে পারবে। এর জন্য অবশ্যই আমি আবারও বলছি আনসিন প্যাসেজটাই অবশ্যই ভালোভাবে রিডিংটা আগে ভালোভাবে পড়ে নেবে এবং সাথে সাথে প্র্যাকটিসও বাসায় অনেক বেশি করবে। আমাদের একটা আনসিন প্যাসেজ থেকে 4 ধরনের আইটেমস থাকে। নেক্সট আইটেমটা হচ্ছে কি, নেক্সট টপিক বলতে পারি। দেখো এখানে কি লিখেছি, আমি এটা তোমাদের জন্য বাড়ির কাজ দিয়েছি। আমরা গত ক্লাসে কিন্তু লেটার লেখার নিয়ম, লেটার কীভাবে লিখতে হয় সেটা বুঝিয়ে দিয়েছিলাম। অবশ্যই আশা করি ওখান থেকে বুঝতে পেরেছো লেটার কীভাবে লিখতে হবে, আর এই লেটারটা তোমরা বাড়ির কাজ করবে। এখানে কি দিয়েছি দেখো, সাপোজ ইউ আর পায়েল, ধরো তুমি কি পায়েল, তোমার নিজের নাম হচ্ছে পায়েল, অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ হিমেল, অর্থাৎ তোমার বন্ধু হচ্ছে হিমেল। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর হবি। এখন তুমি তোমার বন্ধুকে তোমার হবি সম্পর্কে, হবি মানে কি শখ সম্পর্কে লিখো। আমরা যে আজকে প্যাসেজটা পড়লাম, প্যাসেজটা কী ছিল? একটা বাগান করা কাজ ছিল, বাগান করা নিয়ে, অর্থাৎ রনির হবি ছিল কিন্তু এটা রনির শখ। ঠিক তুমিও তোমার শখ কী? রনির মতো বাগান করা হতে পারে, অন্য টিভি দেখা হতে পারে, ছবি আঁকা হতে পারে, বই পড়া হতে পারে। তোমার শখ কী সেই শখটা সম্পর্কে তুমি তোমার বন্ধুকে লিখবে। আশা করি আমার গত ক্লাসে যে লেটারটা ছিল সেখান থেকে তোমরা নিয়মটাকে বুঝতে পেরেছো এবং সেটাও সুন্দর করে বাড়ির কাজটা করতে পারবে বাসায়। তাহলে আজকে আমার ক্লাস এখানে এতটুকুই রইল। বাসায় আমি আবারও বলছি, আমাদের যে সহায়ক বই আছে সেখান থেকে প্র্যাকটিস করবে। আনসিন প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, যত প্র্যাকটিস করতে পারবে তত ভালো অনুশীলন করবে, তত শিখতেও পারবে। তাহলে বাসায় বাড়ির কাজটুকু করবে এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখবে, পড়াশোনা চালিয়ে যাবে। তাহলে আজকে এতটুকু, ভালো থাকো সবাই।